আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজার প্রতি সংহতি, হিজবুল্লাহর প্রতিরোধ অব্যাহত, ইসরায়েলের অবস্থানে আরও রকেট ও ড্রোন হামলা। এদিকে গাজার সমর্থনে হামলার প্রতি ইয়েমেনের জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। রমজান মাসেও লোহিত সাগরে প্রতিশোধমূলক হামলা চলবে বলে ঘোষণা দিয়েছেন আল হুতি। এরপরেই জানিয়ে দেব বাইডেনের সমালোচনা, নেতানিয়াহু ইসরায়েলকে সাহায্যের চেয়ে ক্ষতি করেছেন বেশি। অন্যদিকে গাজায় চলছে পাল্টা জবাব, প্রতিরোধকামীদের হামলায় ইসরায়েলি সেনাদের বড় ক্ষয়ক্ষতি। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় জঘন্য অপরাধের অবসান ঘটাতে বিশ্ববাসীর প্রতি আহ্বান সৌদি বাদশার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। গাজার প্রতি সংহতি, হিজবুল্লাহর প্রতিরোধ অব্যাহত, ইসরায়েলের অবস্থানে আরও রকেট ও ড্রোন হামলা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন অবস্থানে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের বর্বর আগ্রাসন চালিয়ে 5 লেবানিজ নাগরিককে হত্যা করার পর হিজবুল্লাহর যোদ্ধারা অধিকৃত ভূখণ্ডের রোমন ইহুদি বসতিতে কাতিউষা রকেট দিয়ে হামলা চালায়। এছাড়া ইসরায়েলের আরার ব্যারাকে থাকা কামান, মর্টার ও ক্ষেপণাস্ত্র লঞ্চারের উপর লেবাননের যোদ্ধারা ড্রোন হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের খিরবেত সেলম গ্রামে আগ্রাসন চালিয়ে লেবাননের 5 নাগরিককে হত্যা করে। বিমান হামলায় আরও অন্তত 9 জন আহত হয়। হিজবুল্লাহর যোদ্ধারা এই বিবৃতিতে বলেছে, তাদের দেশের ভেতরে ইসরায়েলের আগ্রাসন এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দখলদার সেনাদের বর্বর প্রতিশোধ নিতে সব হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, লেবানন থেকে রোমন ইহুদি বসতি লক্ষ্য করে 37টি রকেট ছোড়া হয়, যার মধ্যে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তারা 7টি রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে। গাজার সমর্থনে হামলার প্রতি ইয়েমেনের জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। রমজান মাসেও লোহিত সাগরে প্রতিশোধমূলক হামলা চালাবে আল হুতি। ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি তিনি বলেছেন, পবিত্র রমজান মাসেও লোহিত সাগরে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। রাজধানী সানা থেকে এক টেলিভিশন ভাষণে হুতি ঘোষণা দেন। তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে নিজের দায়িত্ব পালন করে যাবে। ইয়েমেনের জনগণ প্রতি শুক্রবার ফিলিস্তিনপন্থী যে বিশাল বিক্ষোভ করে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন আব্দুল মালিক আল হুতি। তিনি বলেন, প্রতি সপ্তাহে সানার আল সাবিন স্কোয়ারে একত্রিত হওয়া বিক্ষোভকারীরা একটি দুর্দান্ত ও মহাকাব্যিক কাজ করছে। তারা সঠিক পথে রয়েছে। গাজা উপত্যকার ওপর ইসরায়েলি গণহত্যার ব্যাপারে যেসব মুসলিম নেতা নীরব রয়েছেন তাদের তীব্র সমালোচনা করে হুতি নেতা বলেন, গাজার সংঘাতের ব্যাপারে তারা যেন কোনো অবস্থান নেওয়া থেকে বিরত রয়েছে। তারা প্রকৃতপক্ষে অবিশ্বাসের আদবিন্দুতে পৌঁছে গেছে। ইয়েমেনে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত ফিলিস্তিনপন্থী বিক্ষোভকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে আল হুতি বলেন, এসব বিক্ষোভ বিশ্ববাসীকে কথা জানান দিচ্ছে যে ইসরায়েল, আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যে হামলা চালাচ্ছে তার প্রতি জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। ইয়েমেনের হুতি যোদ্ধাদের সমর্থিত সরকার গত বছরের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল মান্দাব প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। গত জানুয়ারি মাসে ইঙ্গো মার্কিন বাহিনী হুতিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসাবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে। বাইডেনের সমালোচনা, নেতানিয়াহু ইসরায়েলকে সাহায্যের চেয়ে বেশি ক্ষতি করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক জনগণকে হত্যা করে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলকে সাহায্য করার চেয়ে ক্ষতি করেছেন বেশি। তবে এরপরও আমেরিকার দখলদার ইসরায়েল সরকারকে সমর্থন করে যাবে বলে জানিয়েছেন জো বাইডেন। মার্কিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জো বাইডেন এসব কথা বলেছেন। বাইডেন তার ভাষায় বলেন, ইসরায়েলকে রক্ষার অধিকার নেতানিয়াহুর আছে। হামাসকে তিনি ধাওয়া করতে পারেন, তবে ইসরায়েলি সেনাবাহিনীর হামলার কারণে গাজার যে সমস্ত বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন সেদিকে তাদেরকে বেশি মনোযোগ দেওয়া উচিত। কিন্তু এগুলো না করে নেতানিয়াহু ইসরায়েলকে সাহায্যের চেয়ে ক্ষতি করছেন বেশি।
জো বাইডেন আরও বলেন, ইসরায়েল যে কথা বলছে নেতানিয়াহুর অবস্থান তার সাথে সাংঘর্ষিক। আমি মনে করি এটা তাদের বড় ধরনের ভুল, ফলে আমি গাজায় যুদ্ধবিরতি দেখতে চাই। এদিকে যুদ্ধবাজ নেতানিয়াহু প্রেসিডেন্ট বাইডেনের এ সমালোচনাকে ভুল বলে উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, গাজায় আগ্রাসনের বিষয়ে তিনি যে নীতি অনুসরণ করছেন তার প্রতি বেশিরভাগ ইসরায়েলি সমর্থন রয়েছে। এমন সময় নেতানিয়াহু এই দাবি করলেন যখন তার বিরুদ্ধে তেল আবিব সহ বেশিরভাগ শহরে প্রায় প্রতিদিন বিক্ষোভ সমাবেশ ও মিছিল হচ্ছে। গাজায় যুদ্ধ বন্ধ এবং সেখান থেকে ইসরায়েলি বন্দীদের মুক্ত করার স্লোগান ক্রমেই জোরদার হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত ৭ অক্টোবর থেকে পর্যন্ত ৩০,৯৬০ জন ফিলিস্তিনি শহীদ এবং ৭২,৫২৪ জন আহত হয়েছেন। এছাড়া কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন, যাদের বিষয়ে ধারণা করা হচ্ছে যে গাজার বিধ্বস্ত ভবনগুলোর নিচে তারা চাপা পড়েছেন। গাজায় চলছে পাল্টা জবাব। প্রতিরোধকামীদের হামলায় ইসরায়েলি সেনাদের বড় ক্ষয়ক্ষতি। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। পশ্চিম তীরের সশস্ত্র সংগঠনগুলোর জোট আল আকসা শহীদ ব্রিগেড জানিয়েছে, তারা শত্রু সেনাদের একটি সমাবেশের উপর হামলা চালালে কয়েকজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল প্রতিরোধকামী সংগঠনগুলোর বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গাজা থেকে জানিয়েছে, আগ্রাসীদের বিরুদ্ধে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছে। আল মায়াদিনের রিপোর্ট অনুসারে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একদল ইহুদিবাদী সেনার একটি সমাবেশে হামলা চালিয়েছে। বেইত হানুন শহরের চালানো ওই হামলায় ইসরায়েলের একটি কমান্ড সেন্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলের একটি পদাতিক ইউনিটের উপর তারা বড় রকমের হামলা চালায়। এই হামলায় ইহুদি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের জবাব দিয়ে আসছে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলো। ইসরায়েলের স্বীকারোক্তির মতে এ পর্যন্ত প্রতিরোধকামীদের হামলায় ২৪৮ জন সেনা নিহত হয়েছে। তবে হামাস বলছে তাদের হাতে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এর চেয়ে আরও অনেক বেশি। গাজায় জঘন্য অপরাধের অবসান ঘটাতে বিশ্ববাসীর প্রতি আহ্বান সৌদি বাদশার। সৌদি বাদশাহ সালমান গাজায় সংগঠিত জঘন্য অপরাধের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। রমজান উপলক্ষে এক বার্তায় বাদশাহ সালমান রোববার এ আহ্বান জানান। ইসলামের দুটি পবিত্র স্থানের রক্ষক হিসাবে কথা বলতে গিয়ে সালমান সৌদি আরবের উপর অর্পিত আশীর্বাদের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি গাজায় চলমান যুদ্ধ পবিত্র রমজান মাসের রোজা ও প্রার্থনার উপর কালো ছায়া ফেলবে বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, চলতি বছর আমরা রমজান মাস আসার এ সময়ে প্রত্যক্ষ করছি গাজায় অব্যাহত আগ্রাসনের সম্মুখীন আমাদের ফিলিস্তিনি ভাইদের দুর্ভোগ, যা আমাদের হৃদয়কে দুঃখ ভারাক্রান্ত করে তুলছে। বাদশাহ সালমান গাজায় নৃশংস অপরাধ বন্ধে এবং মানবিক ত্রাণ সহায়তা নিরাপদ ও নিশ্চিত করতে দায়িত্ব পালনে এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে। গত ৫ মাস ধরে চলা এই হামলায় গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করাও সম্ভব হচ্ছে না। এ প্রেক্ষিতে সেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলে হুঁশিয়ারি করেছে জাতিসংঘ।